আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হাসিনাস ব্লগসে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে বৃহস্পতিবার, টাইমটাও আপনাদের বলে দিলাম। তো ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে বারান্দাতে চলে এলাম। বারান্দায় এসে যে বৃষ্টিতে ভেজা, গতকালের বৃষ্টিতে ভেজা গাছগুলোকে সরিয়ে এই রঙ্গন গাছটা দিলাম, যাতে বৃষ্টির পানিতে গাছগুলো আরও তরতাজা হয়। কারণ আমাদের ইনডোর প্লান্টসে কিন্তু আমরা বৃষ্টির পানিটা খুব সহজে দিতে পারি না। তার উপরে আমার আবার থাই গ্লাস করা বারান্দায়, বৃষ্টির পানি সবসময় হয়তো দেয়া সম্ভব হয় না, কিন্তু বৃষ্টির পানি শুনেছি গাছের জন্য অনেক ভালো। এই মরিচ গাছটা আমার বড় ছেলে লাগিয়েছিল। এটাকে আমি সব গাছ থেকে এই গাছটা আমি যত্ন করি। মাশাআল্লাহ, এখনও খুব ভালো আছে, ফুল এসেছে মরিচ গাছে। আর এটা হচ্ছে অপরাজিতা, এটাকে একটু বাইয়ে দিয়েছি, তো এখানেও কলি এসেছে, হয়তো ফুল ফুটবে। চোখের জন্য সবুজ ভালো, তাই ঘুম থেকে উঠে আমি একটু সবুজের দিকে তাকাই। চোখ তো যা হওয়ার তা হয়েই গেছে। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আমার এটা অনেক আগে থেকে এই অভ্যাসটা, ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরটাকে পরিপাটি করে তারপরে আমি রান্না করতে যাই। তারপরে আমি আমান্তার রুমটা গুছালাম, গুছিয়ে আবার চারিদিকে একটু চোখ বুলিয়ে নিলাম যে অগুছালো আছে নাকি, কারণ অগুছালো আমার ভালো লাগে না। চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে থাকতে, বাকিটা জানি না কেমন হয়। তো যাই হোক, আমান্তার রুমটা গুছিয়ে সোফাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে টেরে বিছানাটাকে গুছিয়ে সোফাটাকে গুছিয়ে নিলাম। তো তেমন একটা ময়লা হয় না, তারপরেও একটু ঝেড়ে টেরে নিলাম। এখানে একটু চোখ বুলিয়ে নিলাম যে কোনো কিছু অগোছালো আছে নাকি। রাতে আমান্তা পড়ে বইগুলো টেবিলেই রেখে দিয়েছিল, সেগুলোকে গুছালাম, সাথে টেবিলটাও একটু মুছে নিলাম। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো করি টুকিটাকি, যেমন এই পানির জারটা টেবিলে রেখেছি আমি নতুন। কেন রেখেছি? যে খাওয়ার সময় পানি লাগলে খাওয়া যাবে এখান থেকে নিয়ে, তো এই কারণে পানির জারটাও আমি রিফিল করে নিলাম। আর এখন খাবো হলো বিটরুট জুস। বিটরুট জুসটা ফ্যাটি লিভারের জন্য অনেক ভালো, যেহেতু আমরা অনেক জাঙ্ক ফুড খাই, মোটামুটি খাওয়া হয়। আমি নিজে না খেলেও বাসায় তো বানাই, বাইরে গিয়েও খাওয়া পড়ে। তো আমাদের জন্য যাদের ফ্যাটি লিভার বা একটু হেলদি মানুষ, তাদের জন্য বিটরুট জুসটা অনেক ভালো। আমি জুসটাও খাই, কিন্তু এই জুসটা আমি অর্ডার করে এনেছি। তো এখন আমি এই জুসটা খাবো, খেয়ে তারপরে আবার কাজে লেগে যাব। কারণ খালি পেটে যেগুলো খাওয়া হয় সেগুলো তো সহজে খাওয়া হয় না। এই ভুলে যাই করতে করতে নাস্তা খাওয়ার সময় চলে আসে। আর আমি মোস্ট অফ দ্য টাইম আমি নাস্তা সকালে তেমন একটা খাইও না, মন চাইলে খাই, মন না চাইলে খাই না। তো এখন এই বিটরুট জুসটা খেয়ে নেব। তো বিটরুট জুসটা খেয়ে বাকি টেবিলটা আমি আবার একটু মুছে নেব। তো টেবিলটাতে আমি একটু ডেকোরেশন করে আমি একটা শোপিস রেখেছি, তারপরে মোটামুটি একটু টেবিলটাকে গুছিয়ে রাখি। আমার কাজ হলো আমি একটু গুছানো পছন্দ করি, এটাই যা। তো আমার যতটুকু আছে ততটুকুই আমার কাছে হাজার শুকর, আলহামদুলিল্লাহ। আবার এক নজরে আমি চোখটা বুলিয়ে নিলাম, ক্যামেরাটাও বুলিয়ে নিলাম যে চারদিকটা ঠিক আছে নাকি। খালারা তো অনেক কাজই করে, তারপরেও দেখা যায় নিজের অনেক কাজ করতে হয়। যেমন বুক শেলফ, এই যে শোপিসগুলি, এগুলি আমার মোছামুছি করতে হয়, আমি মুছে ফেলি সব সময়। এগুলো আমি মানে মেয়েদের হাতে বা হেল্পিং হ্যান্ডদের হাতে আমি করাই না। তো ফ্রিজে মিক্সড মাছ ছিল, গ্রাম থেকে আনা পাঁচমিশালো মাছ, সেই মাছটা ভেজিয়ে নিলাম। আর একটু হার্বাল টি বানাবো। ঘরেই আমি আজওয়াইন, জিরা, তারপর লং, গোলমরিচ এগুলি দিয়ে একটা মশলা বানিয়ে রাখি, সাথে একটু আদা ছেঁচে অ্যাড করে দিই। তো এটা আমার মিক্সড হার্বসের একটা চা হয়ে যায়।
মন চাইলে সাথে একটু গ্রিন টিও দেই। তা আজকে ভাবছি দেশি মুরগি রান্না করব। সেই পাঁচমিশালো মাছ আর দেশি মুরগি। তো হেল্পিং হ্যান্ড আসলে এটা কেটে দিবে, তারপরে আমি রান্না করব। ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে তারপরে আমি আস্তে ধীরে আমি আমার কাজগুলো সেরে নেব। বাকি কাজগুলো দেখতে পাচ্ছেন আমি একটু ঘুচালো টাইপের, কারণ আমি সময় দেখে কাজ করি, ঘড়ি দেখে কাজ করি। তো এখানে আমি চাটা নিয়ে বসবো। তারপরে এর আগে আমি আমার কাপড়গুলো, রাত্রে যে শুকানো কাপড়গুলো আছে, আমান্তার কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তো এরকমভাবে আস্তে আস্তে ঘরের আগোছালো কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাই। কারণ রান্না করতে গেলে কিন্তু ঘরের অন্যান্য রুমের পয় পরিষ্কার এগুলি খেয়াল থাকে না। তো আমি মিক্সড হার্বস যেটাকে বলে, মানে মিক্সড মশলা দিয়ে যেই পানিটা, চা বলবো না, তো এই পানিটা আমি এখন একটু রিল্যাক্সভাবে খাবো। তো আজকে এ পর্যন্তই শেয়ার করলাম আপনাদের সাথে সকালে উঠে আমি কি করি। আর অবশ্যই ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।